আরামবাগের রামনবমীর দিনে শতকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে দেখা গেল সম্প্রীতির ছবি। শ্রী শ্রী রামনবমী মহোৎসব উপলক্ষে আরামবাগের সাংসদ মিতালি বাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো শতকণ্ঠে গীতা পাঠ। এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল হুগলির আরামবাগের পল্লীশ্রী হেলিপ্যাড সংলগ্ন এলাকায় বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের সহযোগিতায়। পাশাপাশি এদিন গীতা পাঠে অংশ নেয় আরামবাগ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ চ্যাটার্জি। রামনবমী উপলক্ষে যে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল সেখানেই দেখা গেল সম্প্রীতির ছোঁয়া। আরামবাগের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু নেতৃত্বরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ছিলেন তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন নেতা শফিকুল ইসলাম, কাজী কোচন, শেখ বেলাল থেকে শুরু করে বিভিন্ন সদস্যরা। রামনবমী উপলক্ষে পুজো দিলেন সাংসদ মিতালি বাগ, জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি স্বপন নন্দী, পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহ প্রমুখরা। এছাড়াও ছিলেন বঙ্গীয় ব্রাহ্মণ সংগঠনের রাজ্য সভাপতি অসিত কুমার মিশ্র। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयः। রাম ভগবান শ্রীরাম আমাদের প্রত্যেকের কাছে আনন্দ দেবতা। আপনারা সকলেই জানেন যে আমাদের যে কার্তিক মাস আসে, যে দামোদর মাস, রামায়ণকে আমরা উপবাস দিই না। প্রতিটা দিন একটা করে অধ্যায় হলো আমাদের রামায়ণ পাঠ করা হয়। আজকে সেই রামনবমী দিবস উপলক্ষে আজকে আমাদের গীতা পাঠ হচ্ছে। আপনারা যেমন এখানে পুজো দেখুন, পুজো পার্বণ আচার অনুষ্ঠান যাগযজ্ঞের মাধ্যমে আমরা পুজো পার্বণ, সেইখানে অস্ত্র শস্ত্র র্যালি আমরা ঠিক জানি না, মানে যে যেরকম কালচারে চলে। আমরা মনে করি তৃণমূল কংগ্রেস মনে করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এনাদের নির্দেশ যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসব জায়গা ধর্ম সভা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যখন পূজা পার্বণ করি, কোনো মন্দির বা মসজিদ বা মঠে যাই, সেই স্থানে গিয়ে তার আরাধনা আমরা পেতে উঠি। গীতা পাঠ চলছে পল্লীশ্রী মহাকাল একাদশ ও 6 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে মাননীয় প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান আরামবাগ সাংগঠনীয় জেলা চেয়ারম্যান স্বপন নন্দী মহাশয়ের ব্যবস্থাপনায় এবং বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের পরিবেশনায় আজকে শতকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান চলছে। আমাদের যাতে আমাদের হয়েছে, সেই মন্ত্র আমরা গোটা বিশ্বের শান্তির জন্য আমাদের ষষ্ঠকণ্ঠে গীতা পাঠ চলছে। কাদের পক্ষ থেকে এটা আয়োজন করা হয়েছে? এটা হচ্ছে আমাদের যে সমিতি আছে তাদের পক্ষ থেকে সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে।
দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।